Hey everyone, welcome back to my another mini vlog. সকলকে জানাই শুভ নববর্ষ। নতুন বছর সবার খুব ভালো কাটুক, সুস্থ কাটুক। এই হচ্ছে পয়লা বৈশাখের সকালবেলার চেনা দৃশ্য। বাঙালিরা থলে হাতে মাংসের দোকানে লাইন দিয়েছে, আমরাও তার ব্যতিক্রম নই। সকাল সকাল আমি আর অনি চলে গেলাম মাংস কিনতে। ফিরে ব্রেকফাস্টে সারলাম চাউমিন, একেবারে সেই ছোটবেলার মতো। আলু বাদাম সবজি টবজি দিয়ে ব্রেকফাস্ট সেরে স্নান করে গেলাম ঠাকুরের ফুল আনতে। ফিরে এসে চাপালাম রান্না। নতুন বছরের শুরুতে আমাদের হয়েছিল পোলাও আর খাসির মাংস। পোলাও হলে সাধারণত শ্বশুরমশাই বানান, আগেও তাই করতেন। আর আমাদের পোলাওটা না হয় রাইস কুকারে। সব সেরে আবার স্নান করে ঠাকুরের পুজো দিলাম। সকালে নিয়ে এসেছিলাম ফুল মালা, সুন্দর করে সাজিয়ে পুজো দিয়ে বসলাম লাঞ্চে। গরম গরম পোলাও আর মাটন, আহা। আর নিয়ে এসেছিলাম মিষ্টি। পয়লা বৈশাখের দুপুর, একটু মিষ্টি মুখ না করলে চলে। জমিয়ে খাওয়া দাওয়ার পর 1 ঘন্টা দেদার ঘুমিয়ে বিকেলবেলা আমরা দুজন মিলে একটু বেরোলাম। গেলাম হচ্ছে কলেজ স্ট্রিট। এমন কিছু বিশেষ মানুষ থাকেন আমাদের প্রত্যেকের জীবনে, যাদের ডাক উপেক্ষা করা যায় না। সৌরভ মুখোপাধ্যায় হচ্ছেন ঠিক সেরকমই একজন মানুষ। পয়লা বৈশাখ উপলক্ষে কলেজ স্ট্রিটে তার অফিসেই নিমন্ত্রণ ছিল আমাদের। সৌভাগ্যক্রমে এছাড়াও আরো বেশ কিছু প্রকাশনা সংস্থা আমন্ত্রণ জানিয়েছিল আমায়, কিন্তু একটু তাড়াহুড়োর মধ্যে থাকায় সকলের কাছে পৌঁছতে পারিনি। সপ্তর্ষি প্রকাশন থেকে বেরিয়ে গেলাম তবুও প্রয়াস, আর সেখান থেকে সুরজাবাড়ি। তখনই বাজে অলমোস্ট 7:30। বাড়ি এসে 3 জন মিলে বেরোলাম নাগের বাজার। নাগের বাজার হচ্ছে আমার ননদের শ্বশুর বাড়ি, আর যাওয়ার সঙ্গে সঙ্গেই যা হয় চা জল মিষ্টি, আর সাথে নতুন একটা জিনিস খেলাম, সেটা হচ্ছে মাটন প্যান্থারাস। আচ্ছা, এই কুর্তিটা পয়লা বৈশাখে আমার বাবা আমাকে দিয়েছে, আর অনি যেটা পরে আছে ওটা পয়লা বৈশাখে আমি ওকে গিফট করেছি। অনিও আমাকে 2টো কুর্তি গিফট করেছে ফর পয়লা বৈশাখ, সেটা আরেকদিন দেখাবো। আচ্ছা, মিট রিও। তবে শুধু রিও না, কিন্তু ওর আরো একটা মিষ্টি নাম আছে, সেটা হলো ভুতু। আর ভুতু এখন এখানে আমার সঙ্গে দুষ্টুমি করতে শুরু করেছে। তারপর নীলাঞ্জনদা নিজে হাতে ওকে ডিনার করিয়ে দিল। অফকোর্স নিজের হাতেই করাবে, ওর তো আর হাত নেই। তারপরে আমরা বসলাম ডিনারে। প্লেটে ছিল মশালা কুলচা, চিকেন ভর্তা, চিকেনের আরেকটা আইটেম, আর বাড়িতে বানানো চিকেন। ব্যাস, আর কি, গলা অবধি খেয়ে আইঢাই করতে করতে বাড়ি চলে এলাম। বাড়ি যখন ফিরলাম তখন ঘড়িতে বাজে রাত 12টা। প্রচন্ড টায়ার্ড। চলো টাটা সবাইকে, আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে।